বন্ধুরা, শুরুতে যে দৃশ্যগুলো দেখছেন সেটি হলো এই মুভির প্রথম পার্টে ঘটে যাওয়া ঘটনা। বন্ধুরা, আপনারা যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে প্রথম পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক বাকি অংশ। যেখানে দেখা যায় সীতা ও আদিল তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়, যেখানে সীতা বলছিল সে একজন নিকৃষ্ট পাপী ব্যক্তির মৃত্যুর পর প্রমাণ করে দিবে যে কবরের আযাব মিথ্যা। বোনের এসব পাগলামতে তার ভাই প্রথমে বাধা দিলেও পরবর্তীতে আদিল সহমত হয়। তারপর ওই দিন রাতে সীতা সেই লোকটিকে নিয়ে ভাবছিল, যার কারণে তার বাবা মাকে হারাতে হয়েছে। তারপর সীতা এসব নিয়ে চিন্তা করতে করতে সে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে রাখে। তখনই তার চোখের সামনে তার বাবা মায়ের সাথে কাটানো ছোটবেলার শেষ মুহূর্ত তার চোখের সামনে ভাসতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় আদিল দেরি করে বাসায় ফেরে। তার ওয়াইফ রেগে গিয়ে আদিলের ব্যাগ ছুঁড়ে মারে। সে বলে তার স্বামীকে নানা বিপদ আপদে তার প্রয়োজন পড়ে, শুধু টাকা দিয়ে খরচ চালালে হয় না। তাই সে আদিলকে চলে যেতে বলে। আদিল কোনো কথা বলে না, চুপ হয়ে থাকে। সে সত্যিই যে তার কাজে ব্যস্ত থাকে আর বাকি সময়টা তার বোনের পাগলামোর সাথে সময় দেয়। সে তার ওয়াইফের সাথে অন্যায় করেছে, তাই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সীতা ওয়াহায়ুর রুমে গেলে ওহায়ু তাকে জিজ্ঞেস করে সে কবরের আযাব বিশ্বাস করে কিনা। এভাবে ওহায়ু একের পর এক ধর্ম নিয়ে প্রশ্ন করতে থাকে। হঠাৎ সীতা বলে এমন কোনো মানুষ আছে যে কিনা মাদ্রাসা পরিচালনা করে, সেই সাথে মাদ্রাসার বাচ্চাদের যাবতীয় খরচ বহন করে, আবার সে মাদ্রাসার বাচ্চাদের সাথে নোংরা কাজ করে থাকে। এমন মানুষকে ওয়াহায়ু ধার্মিক বলবে কিনা। সীতার কথা শুনে ওয়াহায়ু অবাক হয়। সে প্রশ্ন করে সীতা আসলে কে। সে তারই মাদ্রাসায় পড়তো। তার ভাই আদিলের সাথে একদিন সে নোংরামক করেছিল। তারপর তারা দুই ভাই বোন মাদ্রাসা থেকে পালিয়ে আসে। হঠাৎ সেখানে আদিল চলে আসে এবং তাদের সব কথা শুনতে পায়। আমরা জানতে পারি ওহায়ু হলেন সেই ব্যক্তি যিনি হলেন মিস্টার ইলহাম, যে কিনা তাদের মাদ্রাসার মালিক ছিল। তাই আদিল ওহায়ু অর্থাৎ ইলহামকে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। তাই সে ওহায়ুর গলা চেপে ধরে রাখে। ওহায়ুর দম বন্ধ হয়ে আসছিল। এমন সময় তার বোনের কথায় আদিল তাকে ছেড়ে দেয়। সীতা বলে তার একটাই লক্ষ্য, ওহায়ুর মতো জঘন্য লোক মারা গেলে কবরের আযাব পায় কিনা সেটাই সীতা দেখতে চায়। তাই সে এতদিন যাবৎ অপেক্ষা করছিল। যদি ওহায়ুর মতো খারাপ লোকের মৃত্যুর পর কোনো আযাবই না হয় তাহলে সে বুঝে নিবে ধর্ম বলতে কিছুই নেই, সবকিছুই মানুষের কল্পনা এবং বানানো নিয়ম কানুন। সীতার এসব কথা শুনে ওহায়ু বলে যেহেতু তারা তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে তাই সে তাদের কাজটা সহজ করে দিতে চায় এবং সে নিজেকে নিজেই শেষ করে দেয়। অর্থাৎ এই লোকটি তার শেষ মুহূর্তেও পাপ করেছে। তারপর ওহায়ুকে গোসল করানোর দায়িত্ব পড়ে আদিলের উপর। আদিল তার মনে অনেক ঘৃণা নিয়ে তাকে গোসল করায়। তারপর তাকে কাফনের কাপড় পরিয়ে কবরে রাখে। আদিল তখন সীতাকে জিজ্ঞেস করে প্রথম যেদিন ওহায়ুকে চিনতে পেরেছিল সেদিনই কেন আদিলকে বলেনি। সীতা জানায় ওহায়ুকে নিয়ে সে একটি প্ল্যান করেছিল, তাই তো সে তাকে সবসময় চোখে চোখে রাখত এবং তার খেয়াল রাখত। হঠাৎই সীতা এক অদ্ভুত কাজ করে বসে। সীতা ওহায়ুর লাশের সাথে কবরের ভিতর ঢুকে পড়ে এবং সাথে একটি রেকর্ডিং ক্যামেরা নেয়। এরপর ওহায়ুর লাশের পাশে কবরের ভিতর শুয়ে পড়ে। যেহেতু সে বাইরে থেকে কবরের আযাব সম্পর্কে বুঝতে পারছিল না তাই সে ভিডিও ধারণ করে সবাইকে প্রমাণ করে দিতে চায়। আদিল তাকে এসব কাজ করতে নিষেধ করে, কিন্তু সীতা তার সিদ্ধান্তে অটুট থাকে। সীতা বহু বছর ধরে এই লোকটির জন্য অপেক্ষা করছিল। সীতা কবরের ভিতর শুয়ে ক্যামেরার ভিডিও অন করে প্রস্তুতি নেয়। এদিকে কবরের উপর থেকে আদিল ভোর হওয়ার অপেক্ষায় থাকে। রাত যখন গভীর তখন
সীতা কিছুই দেখতে পায় না। হঠাৎ দেখা যায় আদিলের দিকেই একটি সাপ আসতে থাকে, কিন্তু পরক্ষণে সাপটি আদিলের পাশ দিয়ে অন্য কবরের দিকে চলে যায়। কবরের ভিতরে সীতা একটি ছিদ্র দিয়ে একটি কেঁচো দেখতে পায়। সীতা কেঁচোটিকে ফেলে দেয়। মূলত এই ছিদ্রটি আদিল করেছিল যাতে কবরের ভিতর থেকে সীতা ডাকলে সে শুনতে পায়। এভাবে সারা রাত সীতা ক্যামেরা অন করে শুয়ে থাকে, কিন্তু কিছুই দেখতে পেল না। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। আদিল তার বোনকে বাইরে বের করে আনে। আদিল তাকে জিজ্ঞেস করে কবরের ভিতর সে কি দেখেছে। সীতা বলে সে কি দেখেছে, কি অনুভব করেছে সেটা সে সবাইকে জানাবে, যে কবরের শাস্তি বলতে কিছুই নেই। কিন্তু আদিল সীতাকে এ ব্যাপারে সবাইকে জানাতে নিষেধ করে। সীতার এই কাজটা করা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এতে মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানতে পারে। তবে সীতা চায় সে মানুষকে সবকিছু জানাবে। সীতার বৃদ্ধাশ্রমের একজন বৃদ্ধার মেয়ে উপস্থাপিকা ছিলেন, তাই সে সেখানে টেলিভিশন চ্যানেলে সবাইকে দেখানোর জন্য সেই উপস্থাপিকার সাহায্য নেয় এবং সেখানে গিয়ে সীতা শুরু থেকে সব ঘটনা বলতে শুরু করে। কিভাবে তার মা বাবা বোমা হামলায় মারা গেছে, কবরের আযাবের ভয়ে একজন লোক আমেরিকান বেকারিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। ঠিক সেই মুহূর্ত থেকেই সীতার মূল লক্ষ্য ছিল কবরের আযাবের সত্যতা মানুষের সামনে তুলে ধরবে। সে গতকাল রাতের রেকর্ড করা ভিডিও সকলের সামনে তুলে ধরে, কিন্তু সীতা সেখানে কিছুই দেখে না। সে রেগে গিয়ে টিভি চ্যানেলের লোকদের কাছে যায় এবং তাদের বলে তারা কেন রেকর্ডটি লুকিয়ে রেখেছে। তারা নিশ্চয়ই ওহাইওর ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে। একথা শুনে টেলিভিশনের লোক বলে তারা তার দেয়া কবরের রেকর্ডটি চালিয়েছে। একথা শুনে সীতা তখনই চলে যায় আদিলের কাছে। তখন সীতা জানতে পারে আদিলই ওই রেকর্ডটি পরিবর্তন করেছিল। সীতা আদিলকে বলে এতদিন সে অপেক্ষা করছিল শুধুমাত্র এই দিনটির জন্য। সে সকলকে জানিয়ে দিতে চায় যে কবরের আযাব মিথ্যা। আজকের এই দিনটি ছিল সবকিছু প্রমাণ করে দেওয়ার দিন। আদিল তো প্রথম থেকেই সবকিছু জানতো, তাহলে সে এই কাজটি কোন সাহসে করলো? সীতা আদিলের প্রতি প্রচন্ড রেগে যায়। তখন হঠাৎ আদিলই সীতার উপর রেগেমেগে প্রতিবাদ করে। আদিল বলে সে তার পাগলামোতে সবসময় সায় দিয়ে গেছে। সীতা যদি সেই লোকটির টাকা চুরির ব্যাপারে না বলতো তাহলে তার মা বাবা দুর্ঘটনায় মারা যেত না, হয়তো আজ তারা বেঁচে থাকতো। কিন্তু সীতা এই সব কিছুর কারণে ভেঙে পড়ছিল। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপর সীতার রাতে তার মা বাবার ছবি দেখে কান্না করতে থাকে। হঠাৎ করেই সে ওহাইওর রুম থেকে শব্দ শুনতে পায়। তখন সে সেখানে যায় এবং কাউকে দেখতে পায় না। হঠাৎই সে জানালায় একটি ভয়ঙ্কর হাত দেখতে পায়। সীতা সেই জানালার কাছে যায়, কিন্তু কাউকে দেখে না। হঠাৎ তার পিছনে একটি আত্মাকে দেখতে পায়। এমন সময় সেখানে ন্যানি এসে সীতাকে বলে তার স্বামী পান্ডি তার সাথে প্রতারণা করছে। সে অন্য একজন মহিলার সাথে ওই রুমে আছে। সীতা তখনই ওই ঘরে যায় এবং সে দরজা খুলে সত্যিই দেখতে পায় পান্ডি লানির সাথে সময় কাটাচ্ছে। পান্ডি সেখানে তার স্ত্রী ন্যানিকে দেখে তার কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু ন্যানি বলে সে এই বৃদ্ধ বয়সে কিভাবে এই পাপের কাজ করতে পারলো। ন্যানি প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সীতা পান্ডিকে বলে ন্যানিকে কিছু সময় একা থাকতে দাও, যাতে তার মন কিছুটা শান্ত হয়। পান্ডি প্রথমে রাজি হয় না, কারণ ন্যানি নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারে। তখন সীতা পান্ডিকে বুঝায় ন্যানি এমনটা করবে না। এরপর রাতে দেখা যায় ন্যানি এই ঘটনার কারণে ভীষণ ভেঙে পড়েছে এবং সে অসুস্থ থাকায় তার কাপড় নষ্ট করে ফেলে। তারপর ন্যানি কিছুটা সুস্থ হওয়ার পর তার ময়লা করা কাপড় পরিষ্কার করার জন্য সে ওয়াশিং মেশিনে দেয়। তখনই সে দেখে তার হাত থেকে বিয়ের আংটিটি পড়ে গেছে। ন্যানি ভাবছে আংটিটি হয়তো ওয়াশিং মেশিনের ভিতর পড়েছে, তাই সে মেশিনের ভিতর মাথা ঢুকিয়ে আংটি খুঁজতে থাকে। হঠাৎ করেই ভুল করে মেশিনটি চালু হয়ে যায়। তখন ন্যানির বডি সহ ঘুরতে থাকে এবং তার চুল আটকে যায়, তাই সে বের হতে পারছিল না। ন্যানি বের হওয়ার চেষ্টা করলে তার মাথার সমস্ত চুল মুখের চামড়া সহ উঠে যায়, ফলে ন্যানি সেখানেই মারা যায়। ন্যানির
লানির মৃত্যুর পর পান্ডি প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এদিকে লানিও এই ঘটনায় খুব কষ্ট পায় এবং লজ্জাবোধ করে। পরের দিন সকালে সীতা এক মহিলার সাথে দেখা করে। মহিলা তাকে জানায় সে ন্যানির আত্মা ডেকে আনার চেষ্টা করবে, যাতে পান্ডি ন্যানির আত্মার কাছে ক্ষমা চেয়ে তার অপরাধ থেকে মুক্ত হতে পারে। সীতা এসব ব্যাপারে বিশ্বাস করে না, তবুও পান্ডির অপরাধবোধ কমানোর জন্য সে রাজি হয়। তারপর তারা বৃদ্ধাশ্রমের কয়েকজন বৃদ্ধাদের সাথে নিয়ে একসাথে বসে আত্মাকে ডেকে আনে। ন্যানির আত্মা এই মহিলার ভিতর চলে আসে। তখন বোঝা যায় ন্যানির আত্মা শান্তি পায়নি। ন্যানির আত্মা তখনই শান্তি পাবে লানি নামের নার্স মেয়েটিকে মেরে ফেলতে হবে। একথা শুনে পান্ডি চমকে যায়। পান্ডি তার কবরের আযাব সহ্য করতে চায় না, তাই সে রাজি হয়। সীতা এটা শুনে তাকে এসব করতে নিষেধ করে। এই মহিলার কথা সীতা বিশ্বাস করে না, তাই মহিলা তাকে চোখ বন্ধ করতে বলে। সীতা তার চোখ বন্ধ করতে সে দেখে ন্যানি তার সামনে বসে আছে। এটা দেখে সীতা প্রচন্ড ভয় পেয়ে যায়। সীতা এই ঘটনাটি মানতেই চায় না। অন্যদিকে আদিল যখন মৃত্যু লাশের গোসল করাচ্ছিল, তখন হঠাৎ করেই সে লকারের ভিতর থেকে শব্দ শুনতে পায়। আদিল লকারটি ভয়ে ভয়ে খোলে, কিন্তু কিছুই দেখে না। আদিল আশপাশ চেক করছিল, তখনই দেখা যায় সেই লাশটি উঠে দাঁড়ায় এবং আদিলের পেছনে এসে ভয় দেখায়। আদিল প্রচন্ড ভয় পেয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজা তো বন্ধ হয়ে আছে, তাই সে বের হতে পারছিল না। হঠাৎই দরজার পাশের লকার খুলে যায় এবং আদিলকে অদৃশ্য কেউ ধাক্কা দিয়ে লকারের ভিতর ফেলে দেয় এবং লকারটি বন্ধ করে দেয়। অন্যদিকে সীতা লানির সাথে কথা বলছিল, যার সাথে পান্ডির পরকীয়া ছিল। লানি তখন তার অনুশোচনার কথা জানায় যে সে আবেগে পড়ে ভুল করেছে, তাই এ ব্যাপার নিয়ে তার নিজের কাছেই খারাপ লাগছে। তখন হঠাৎই সেখানে পান্ডি আসে এবং লানিকে মারার জন্য ধাওয়া করে। তখন সীতা লানিকে কোনো মতে সেভ করে, কিন্তু তখনই অপর পাশ দিয়ে অন্য একজন বৃদ্ধা লানিকে ছুরি দিয়ে আঘাত করে। তখন সীতা সেটা দেখে অনেক ভয় পেয়ে কান্না করতে করতে অ্যাম্বুলেন্স ডাকে। লানি বলে সেও আর বাঁচতে চায় না। এটা বলে লানি নিজেকে তার পেটে চাকু দিয়ে আরো জখম করে এবং সেখানে সে মারা যায়। যে বৃদ্ধা লানিকে ছুরি মারে, সীতা তার কাছ থেকে জানতে পারে ওই বৃদ্ধা তার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সে একজন পাপী লোককে মেরেছে। তখন সীতা বলে এসব কবরের আযাব মিথ্যা, তারা যেন কারো জীবন নিয়ে খেলা না করে। সীতা কি করবে বুঝে উঠতে পারছিল না। সে মানুষের জীবন নিয়ে এসব মৃত্যুর খেলা একদমই মানতে পারছিল না। তখন সীতা টিভিতে দেখে কবরের আযাব নিয়ে কথা হচ্ছে। সেদিন অনুষ্ঠানে সীতার এক্সপেরিমেন্টের কথা শুনে অনেকেই কবরের ভিতরের অভিজ্ঞতা অর্জন করেছিল। তারা সেই ভয়ানক দৃশ্য দেখতে পায়। অন্যরা বলে যে কবরের আযাব সত্য, তাই তারা নিজেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে বোমা হামলা অথবা একে অন্যকে মেরে ফেলছে। আর এটি হচ্ছে সীতার কারণে। এখন সীতা কি করবে বুঝে উঠতে পারছিল না। সীতা চিৎকার করে বলতে থাকে এসব কিছু মিথ্যা, কেন তারা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে। সে এসব মানতে চায় না। সত্যি যদি হতো তাহলে ওহায়ুর মতো জঘন্য পাপী ব্যক্তির কবরে কেন শাস্তি হলো না। তাই সে চলে যায় ওহায়ুর কবরের কাছে। সে এত রাতে একাই ওহায়ুর কবর খুঁড়ে এবং সীতা ওই কবরের ভিতর ঢুকে পড়ে, কিন্তু উপরে থাকা কাঠগুলো সীতার উপর চাপা পড়ে এবং কবরটি মাটিতে চাপা পড়ে বন্ধ হয়ে যায়। সীতা চাইলেও উপরে উঠতে পারছিল না, তাই সে বাঁচার জন্য মাটি খুঁড়তে থাকে। কিছু দূর মাটি খোঁড়ার পর সীতা একটি টার্নেলের ভিতর ঢুকে পড়ে। তখন সীতা বুঝতে পারে ছোটবেলায় একবার সে টার্নেল থেকে পালিয়েছিল। এটিই হলো সেই টার্নেল। সীতা টর্চ জ্বালিয়ে আশপাশ দেখছিল। হঠাৎই সে একটি বাচ্চাকে দেখে। বাচ্চাটি সীতার কাছে চিৎকার করে সাহায্য চাইছিল। তখন সীতা বুঝতে পারে এই বাচ্চাটি হলো ইসমাইল, কিন্তু ইসমাইলকে সে কিভাবে সাহায্য করবে বুঝতে পারছিল না।
সীতা টানেলের ভিতর ছুটতে থাকে। তখন সে দেখতে পায় যে তার ভাই একজন মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছে। তখন সীতা আদিলের কাঁধে হাত রাখতেই সে উধাও হয়ে যায়। একটু পর ওই মৃত লোকটির আত্মা সীতাকে ভয়ঙ্কর অদ্ভুত কণ্ঠে ভয় দেখায়। সীতার সাথে এসব কি হচ্ছে বুঝতে পারছিল না, তার দম বন্ধ হয়ে আসছিল। তাই সীতা কিছু দূর গিয়ে আরেকটি টার্নেলের ভিতর ঢুকে পড়ে। তখন সে দেখে তাদের সেই বেকারির দোকান, যেখানে অতীতে ঘটে যাওয়া দুর্ঘটনা সে আবার দেখতে পায়। সীতা তখন বুঝতে পারে তার মা বাবার সাথে যা কিছু হয়েছে এতে তার কিছুই করার ছিল না। সীতা বুঝতে পারে ইসলামের চরম সত্যকে নিয়ে পাগলামো করাটা উচিত ছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে আসে। তখন সীতা দেখতে পায় সেখানে অনেক আত্মা রয়েছে এবং আত্মাদের কণ্ঠে বিভিন্ন আওয়াজ শুনতে পায়, যেখানে ওহাইউর কণ্ঠ শোনা যাচ্ছিল। তখন সেখানে ইসমাইল চলে আসে এবং সীতার কাছে সাহায্য চায়, কারণ ওহাইউ ইসমাইলকে এখানেই টর্চার করেছিল। তাই ইসমাইলের আত্মা এই টার্নেলের ভিতরেই আটকা পড়ে যায়। তাই সীতা তাকে সাহায্য করার জন্য ইসমাইলের সাথে একটি গর্তের ভিতর ঝাঁপ দেয়। তখন সীতা প্রচন্ড ভয় পাচ্ছিল। হঠাৎ সীতা তার চোখ খুলে নিজেকে ওহাইউর কবরে দেখতে পায়। যখন সে প্রথমবার রেকর্ড করার জন্য ওহাইউর কবরে ঢুকেছিল, সাথে তার ক্যামেরা অন করা ছিল। তখন সীতা কি করবে ভেবে পাচ্ছিল না। প্রথম যখন সীতা ছিদ্র দিয়ে কেঁচো দেখেছিল, কিন্তু এবার সে সেখানে একটি সাপ ঢুকতে দেখে। সীতা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সাপটি তাকে কিছুই বলে না। কিন্তু অবাক করা বিষয় হলো সাপটি ওহাইউর মুখের ভিতর ঢুকে পড়ে। এবার ওহাইউর লাশ উঠে বসে এবং ওহাইউকে ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্ন করেছিল। যখনই সে কোনো উত্তর দিতে পারে না, তখনই তার আযাব শুরু হয়ে যায়। তখনই তার মুখে ভারী বস্তু দিয়ে আঘাত করে। আবারও ওহাইউ আগের মতো হয়ে যায়, আবারও আঘাত করে। ওহাইউর রক্তে সীতার মুখ ভেসে যায়। এখন ওই সাপটি ভয়ানক রূপ নেয় এবং ওহাইউর মুখের উপর একের পর এক কামড়ে দেয়। এই সব কিছু সীতা ওহাইউর পাশে শুয়ে থেকে দেখতে থাকে আর চিৎকার করে কান্না করতে থাকে। সীতা বুঝতে পারে সত্যিই কবরের আযাব আছে। সীতা বুঝতে পারে সে অনেক বড় পাপ করেছে, তাই সে বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে থাকে। তখন সকাল হয়ে আসে। আদিল তার বোনকে কবর থেকে বের করে আনে। আদিলের চোখের অবস্থা খারাপ ছিল, তাই সে ভালোভাবে কিছু দেখতে পারছিল না। সীতা আদিলকে ধরে সাথে নিয়ে গোরস্থান থেকে চলে যেতে থাকে। হঠাৎই তারা শুনতে পায় ভয়ানক কণ্ঠে কে জানি প্রশ্ন করছে, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে। তারপর দৃশ্য পরিবর্তন হয়। তখন ফোনে একটি ওয়াহিউর করা লাস্ট ভিডিও দেখা যায়। সে ভিডিওতে বলছিল মানুষ যে বিষয় নিয়ে সব থেকে বেশি ভয় পায় সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই ফোনের ভিডিওটি যে দেখছিল সে হলেন একজন মহিলা, যার হাতে মিসেস ন্যানির আংটি ছিল। আসলে এই মহিলাটি কে সেটা কেউই জানতে পারেনি, বরং সে খুবই রহস্যজনকভাবে কাউকে ডাকতে থাকে ঘুমানোর জন্য। আগামীকাল তারা নাকি পিকনিকে যাবে। আর এই রহস্যজনক দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। আসলে সীতাকে হয়তো বা আদিলই প্রশ্ন করে যে তোমার রব কে। সেখানে আদিলের বেশে হয়তো ফেরেশতা তাকে প্রশ্ন করেছিল। সীতা হয়তো কবরেই মারা গেছিল, তাই হয়তো তার কবরের সওয়ালের জবাব শুরু হয়ে গেছিল। আমাদের জানা মতে কোনো ব্যক্তি যদি মারা যায় কেবল তাকেই এই প্রশ্নটি করা হয় এবং সেই সাথে সে কবরের আযাবও দেখতে পায়। মূলত একবার যে মারা যায় কেবল সেই ব্যক্তি কবরের আযাব দেখতে পাবে। এটা কোনো জীবিত ব্যক্তির দ্বারা সম্ভব নয়। গল্পটি থেকে আমরা শিক্ষা নিতে পারি, তবে বাস্তবে আমরা জানি না যে কবরের আযাব কেমন হতে পারে। তাই সবশেষে আমি একবার তাওবা পাঠ করে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।